अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद, फ़क़द क़ाल अल-हाफ़िज़ इब्न हजर रहमतुल्लाहि अलैहि व अन अबी दरदा रज़ियल्लाहु अन्हु क़ाल क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मा मिन शैइन फ़िल मीज़ान अस्क़ल मिन हुस्निल ख़ुलुक़ अख़रजहु अबू दाऊद व तिरमिज़ी व सह्हहहु। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদেরকে প্রত্যেক ভালো কাজের নির্দেশ দান করেছেন, মন্দ কথা কাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আজ 7ই রজব 1443 হিজরি মোতাবেক 8ই ফেব্রুয়ারি 2022 আমাদের ধারাবাহিক আলোচনা বুলুগুল মারাম হাদিসের কিতাব থেকে বিষয়বস্তু বা অধ্যায় হচ্ছে উত্তম চরিত্র সম্পর্কে উৎসাহিত করুন, ভালো চরিত্র গঠনের জন্য উৎসাহিত করা, উদ্বুদ্ধ করা। পর্ব নম্বর 2, হাদিস 1330 নম্বর। আজকে আমরা 4টি হাদিস নিয়ে আলোচনা করব। প্রথম হাদিস বলছেন লেখক ওয়ান আবি দারদা রাদিয়াল্লাহু আনহু, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন মা মিন শাইইন ফিল মিজান, দাড়ি পাল্লায় এমন কিছু নেই। দাড়ি পাল্লায় মানে নেকি এবং গুনহার দাড়ি পাল্লা, যা আল্লাহ রাব্বুল আলামিন কায়েম করবেন বিচার দিবসে হাসরের মাঠে। মিজান, আরবিতে মিজান মানে হচ্ছে দাড়ি পাল্লা, তারাজু। তো এই মিজান মানে যেই মিজানে নেকি কি করা হয়, ওজন করা হয়, আর একটা মিজান দাড়ি পাল্লাতে দুটো পাল্লা থাকে, একটাতে নেকি আর একটাতে গোনা। তো কার নেকি ভারী হচ্ছে বা নেকির পাল্লা ভারী হচ্ছে, কার গোনার পাল্লা ভারী হচ্ছে। গোনার পাল্লা ভারী হলে জাহান্নামে যেতে হবে যদি আল্লাহ না মাফ করেন বা কোনো সুপারিশ না হয়, আর যদি নেকির পাল্লা ভারী হয় তো জান্নাতে যাবে। তো দাড়ি পাল্লাতে এমন কিছু নেই যা আসকালো, যা বেশি ভারী হতে পারে, মিন হুসনিল খুলুক, উত্তম চরিত্রের চাইতে। উত্তম চরিত্রের চাইতে অন্য কোনো কিছু এমন ওজনসহী নেই যেটা আল্লাহ রাব্বুল আলামিনের নেকির পাল্লাতে। এখানে তাহলে পাল্লা বলতে নেকির পাল্লা, কারণ উত্তম চরিত্র নেকির কাজ, তাহলে এটা গুনার পাল্লাতে যাবে না, কিসের পাল্লাতে যাবে? নেকির পাল্লাতে যাবে। তো নেকির পাল্লাতে এমন কিছু নেই যেটা উত্তম চরিত্রের চাইতে বেশি ভারী বা ওজনসই হতে পারে। নেকির পাল্লাতে সমস্ত নেক আমল, ইমান থেকে শুরু করে ছোট হোক বড় হোক, ফরজ হোক সুন্নাত হোক, সব ওজন করা হবে। আকীদার বিষয় হোক, ইবাদত বন্দেগী হোক, অথবা মানুষের আখলাক চরিত্র, চলাফেরা, চাল চলন ইত্যাদি হোক, সবচেয়ে ভারী যেটা হবে আমল সেটা হচ্ছে হুসনুল খুলুক, মানে উত্তম চরিত্র। উত্তম চরিত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই হাদিস কি সম্পর্কে? উত্তম চরিত্রের গুরুত্ব বোঝার জন্য। মানুষের চরিত্র যদি ভালো হয় তাহলে এইটাতে অনেক বড় নেকি পুরস্কার প্রতিদিন পাচ্ছেন, প্রতিটি মুহূর্তে পাচ্ছেন। কাউকে কষ্ট দিচ্ছেন না, কারো ক্ষতি করছেন না, মানুষের এর বিপরীত উপকার করছেন। কারণ চরিত্রের দুটো দিক, ভালো চরিত্রের দুটো দিক গত সপ্তাহে বলেছি। একটা হচ্ছে খারাপ চরিত্র থেকে নিজেকে মুক্ত রাখা, বাঁচিয়ে রাখা, আর ভালো চরিত্র দিয়ে সুসজ্জিত হওয়া। জি, খারাপ চরিত্র নেই কিন্তু ভালো নেই, তাহলে অর্ধেকটা ভালো আছে, বাকি অর্ধেকটা ভালো নেই। বুঝা গেছে? ভালো চরিত্র আছে, অনেক ভালো কাজ করছেন, কিন্তু খারাপ চরিত্র আছে, তো অর্ধেকটা ভালো আছে, অর্ধেক খারাপ। যেমন 10 লিটার 20 লিটার পানি খারাপ করার জন্য
বেশি নাপাকি লাগে না, অল্প কিছু নাপাক জিনিস হইলেও হয়। এইরকমই আমাদের আপনাদের জীবনটাও এরকমই। মানুষের ভালো চরিত্রবান বলে পরিচয় লাভ করার জন্য যুগ যুগ লেগে যেতে পারে। এলাকার মানুষ আপনাকে জানে যে খুব ভালো মানুষ, এটা জানার জন্য 10 বছর 20 বছর 30 বছর আপনাকে দেখেছে, তারপর আপনাকে বলছে সবাই যে ভালো মানুষ। কিন্তু খারাপ হওয়ার জন্য এক মুহূর্ত লাগে না, এক মুহূর্ত লাগে না। সারা জীবন ভালো থাকলেন, সারা জীবন ভালো থাকলেন, শেষকালে এমন একটা খারাপ কাজ করে দিলেন যাতে সমস্ত ভালোগুলি কী হয়ে গেল, মানুষের সামনে একবারে মলিন হয়ে গেল, কোনো গুরুত্ব আর নেই। সুতরাং খুব সজাগ থাকতে হবে, কখনো যেন খারাপ চরিত্র আপনার থেকে প্রকাশ না পায়। সমস্ত অতীতের ভালো আচরণগুলি সবগুলি খারাপ করে, সারা জীবন বাপ মায়ের সাথে সদ্ব্যবহার করেছেন, ভাই বোনদের সাথে খুব উপকার করেছেন, সদ্ব্যবহার করেছেন, কিন্তু একটা খারাপ করে দিন, ভাই ভাই মারামারি করলেন, ঝগড়া করে দিলেন, বোনের উপর জুলুম করলেন, বোনের হক মেরে দিলেন, হ্যাঁ, বাপ মায়ের সাথে সারা জীবন এত ভালো কাজ করলেন, সব টাকা পয়সা দিয়ে দিলেন, কত কী করলেন যা আপনারা করছেন প্রবাসী। কোনো এক সময় বাপ মায়ের সাথে খারাপ আচরণ করে দিলেন, সব গেল, সব গেল, খারাপ হয়ে গেল। এই জন্য খুব সজাগ থাকতে হবে। উত্তম চরিত্রের চাইতে ভারী জিনিস আল্লাহর নেকির পাল্লাতে আর অন্য কোনো আমল বা অন্য কোনো জিনিস হতে পারে না। হাদিস ইমাম আবু দাউদ বর্ণনা করেছেন, সুনান আবু দাউদ, ইমাম তিরমিজি বর্ণনা করেছেন তার কিতাব। ইমাম তিরমিজি হাদিসটিকে সহি বলেছেন, হাদিসটি সহি না হইলেও হাসান, মানে আমলযোগ্য। সহি হাদিসের চাইতে একটু নিম্নমানের আমলযোগ্য হাদিস হচ্ছে হাসান। হাসান মানে সুন্দর, জি, জয়ীফ দুর্বল নয় আর কি। উত্তম চরিত্র জিনিসটা কি, এটা ভাষ্যকার সুন্দর করে বুঝিয়েছেন। মানুষের দুটো রূপ আছে, একটা হচ্ছে বাহ্যিক রূপ, আমি দেখতে কেমন, হ্যাঁ, আবার হাত পা চেহারা, হ্যাঁ, দাড়ি, ঠিক আছে, বডি, এটা হচ্ছে আমার বাহ্যিক কি সুরত, বাহ্যিক রূপ বা বাহ্যিক আকার। আর উত্তম চরিত্র হচ্ছে বা চরিত্র হচ্ছে আভ্যন্তরীণ আকার, রূপ, ভিতরের রূপ, ভিতরের একটা রূপ আছে। ওই রূপটা কখনো কখনো প্রকাশ পেয়ে যায়, সবসময় প্রকাশ পায় না। খারাপ চরিত্র লোক সবসময় খারাপ করে নাকি, কখনো হয়তো ভালোও করে, কিন্তু ওই যে ভিতরে তার খারাপ রূপটা লুকায়িত আছে সেটা প্রকাশ পেয়ে যায়। কারণ কেউ যদি মুখোশ পরে থাকে, মুখটা ঢেকে থাকে, তাহলে তো বোঝা যায় না যে রূপ চেহারা কেমন। যেমন বোরকা পরে মহিলা আছে, তো বুঝতে পারছেন না, চেহারা খুললে বুঝতে পারবেন। ঠিক ওই রকমই যাদের চরিত্র ভালো অথবা খারাপ সবসময় বোঝা যায় না। লোকটা ভালো, রাস্তা দিয়ে চলাফেরা করে, বেশি কথা হয় না, সালাম তো সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম, আপনি ভালো বলতে পারছেন না, মন্দ বলতে পারছেন না, কিন্তু যখন তার সাথে একটু চলাফেরা করবেন, তার সাথে ব্যবসা বাণিজ্য করেন, ধার কর্জ দেন, তার সাথে একসময় বাস করেন, হ্যাঁ, তার সাথে একবার সফর করেন, বোঝা গেছে, বিভিন্নভাবে চেনা যায়। এই কয়েকটা তরিকাতে মানুষকে চেনা যায়, তখন ভিতরের যে চেহারাটা আছে সেটা প্রকাশ পায়। তো ভিতরের চেহারা যেটা সবসময় প্রকাশ পায় না, এটার নাম হচ্ছে চরিত্র। সেটা যদি ভালো হয় তাহলে ভালো চরিত্র, আর যদি সেটা মন্দ হয় ভিতরের রূপটা, তাহলে মন্দ চরিত্র। বলছেন লেখো, হুয়া সুরাতুল বাতিন আল ইনসান, মানুষের আভ্যন্তরীণ সুরত, হ্যাঁ, চেহারা, জি, এটা নাম হচ্ছে হোসনুল খুলক, উত্তম চরিত্র। ভালো যদি হয় তাহলে উত্তম চরিত্র, আর যদি খারাপ হয়, ভিতরটা খারাপ, তাহলে খারাপ চরিত্র। মানুষ দুটো জিনিসের সমষ্টির নাম, একটি হচ্ছে দেহ, শরীর। শরীর, একটা লোক কালো কুৎসিত দেখতে, খাটো, সব দিক দিয়ে দেখতে খারাপ, ঠিক আছে, রুগ্ন, কিন্তু ভিতরটা তার ভালো, মানে চরিত্র ভালো। আবার একটা লোক দেখতে আরে কি সুন্দর, ওর মতো মানুষ জীবনে দেখেননি হয়তো, এটা হচ্ছে বাহ্যিক চেহারা, কিন্তু তার ভিতর চরিত্র এত খারাপ, এত খারাপ, এটা হচ্ছে তার আভ্যন্তরীণ চেহারা বা আভ্যন্তরীণ রূপ, ওইটার নাম হচ্ছে চরিত্র। মানুষের দেহটা এই চোখ দিয়ে দেখা যায়, এই চোখ দিয়ে দেখা যায়, বাসার এটার নাম। আর মানুষের চরিত্রটা চোখ দিয়ে অনেক সময় দেখা যায় না, বসিরত দিয়ে দেখা যায়, অন্তর্দৃষ্টি দিয়ে দেখা যায়।
দৃষ্টি দুটো আমাদের বাংলাতে বলা হয়, একটা হচ্ছে দেখার দৃষ্টি চোখ, আর একটা হচ্ছে অন্তর্দৃষ্টি, অন্তর দিয়ে দেখা। ওর সাথে চললে ফিরলে আপনার অন্তর দিয়ে উপলব্ধি করতে পারেন যে না, লোকটা ভালো না। ভিতরের চেহারা হোক আর ওপরের চেহারা হোক, দুটো অবস্থা আছে, হয় সুন্দর আর না হলে অসুন্দর। যদি মানুষের কর্মকাণ্ড ভালো হয় তাহলে বলবেন যে উত্তম চরিত্র, চলাফেরা সবসময় ভালো, মানুষের উপকার করে, কোনো দিন একটা কারো ক্ষতি করে না, সব কিছুতে ভালো দেখছেন, নম্র, ধৈর্য ধরে, কারোর সাথে ঝগড়া করে না, তর্কে যায় না, ঠান্ডা মেজাজ ইত্যাদি যত ভালো গুণ হইতে পারে, খারাপ কোনো দোষ পাওয়া যায় না। তাহলে কাজকর্ম যদি ভালো দেখা যায় তাহলে ভিতরের সুরতটা তখন ভালো রূপে বেরিয়ে আসে যে লোক ভালো। আর যদি মানুষের কর্মকাণ্ড খারাপ হয় তখন বলা হয় যে খারাপ চরিত্র। তো ভিতরে সুরতটা আছে, মানুষের কর্মকাণ্ডের মাধ্যমে প্রকাশ পায়, কর্মকাণ্ডের মাধ্যমে প্রকাশ পায়। মানুষের কর্মকাণ্ডই শুধু চরিত্র না, আমরা কিন্তু মোটা খাই মোটা বুঝি, মনে করি যে মানুষের বাহ্যিক চলাফেরাটাই চরিত্র না, অনেক সময় বাহ্যিক চলাফেরা চরিত্র নয়। কখনো কখনো বাহ্যিক ভালো কিছু দেখছেন না কিন্তু ভিতর ভালো, কোনো ক্ষেত্রে। সবসময় এমনটা হবে না যে সবসময় খারাপ আচরণ করে আবার চরিত্র ভালো, এটা হয় না। কিন্তু কোনো একটা ভালো কাজ লোকটি করতে পারছে না, ভিতরে অন্য কোনো কারণ আছে, সেজন্য করতে পারছে না। এর মানে এই নয় যে এই ভালো কাজে সে এই অংশ নিল না সেজন্য লোকের চরিত্র খারাপ। যেমন একটা উদাহরণ দিই, একটা গরিব মানুষ, আপনারা সবাই মাশাআল্লাহ দিনের খেদমতে সবাই চাঁদা করছেন, চাঁদা দিচ্ছেন, স্বেচ্ছায় টাকা পয়সা দিচ্ছেন, আর খুব দান খায়রাত করছেন। একটা লোক 5টা রিয়ালও দিতে পারলো না। আরে এই লোকটা কত খারাপ, আমরা সবাই দিলাম 100 রিয়াল, 200 রিয়াল, 500 রিয়াল, 5টা রিয়ালও দিতে পারলো না, তো লোক খারাপ তার মানে ধরে নিতে হবে নাকি? অনেক সময় অন্য বাধা হতে পারে বেচারা আর্থিক সংকটে আছে, ঋণের বোঝা তার ওপর আছে, তার কোনো আয় ইনকাম নেই, বছর ধরে করোনাতে, ঠিক কিনা? জি, তো এই কথাটি বলছেন যে মানুষের বাহ্যিক চলাফেরাটাই আসল চরিত্র না, কিন্তু বাহ্যিক চলাফেরার মাধ্যমে ভিতরে যে চরিত্রের রূপটি আছে, সুরত আছে, সেটা প্রকাশ পায়। তারপরে দ্বিতীয় হাদিস 1331 নম্বর, ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم الحياء من الإيمان। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে রাসূলুল্লাহ বলেছেন আল হায়াউ মিনাল ঈমান, লজ্জা হচ্ছে ঈমানের অংশ, লজ্জা হচ্ছে ঈমানের অংশ। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। লজ্জা কাকে বলে? যেই লজ্জা ঈমানের অংশ। লজ্জার তাহলে সংজ্ঞা কি? লজ্জার শাব্দিক অর্থ বলছেন যে মানুষের মধ্যে এমন একটা পরিবর্তন যেটা আমার দোষ ত্রুটি যে মানুষের কাছে প্রকাশ পাবে, আমার জন্য এটা আইব দোষের বিষয় হয়ে যাবে, এই ভয়ে তার মধ্যে একটা পরিবর্তন আসে, চেহারায় চলাফেরে পরিবর্তন আসে, এটার নাম হচ্ছে লজ্জা। ওইটা কীভাবে হয়ে থাকে? মানুষ যারা ভালো মানুষ, যারা লজ্জাশীল মানুষ, তারা মানুষের কাছে তার আইব চর্চা হোক, দোষ চর্চা হোক, এটা চাইবে না, তাই না? মানুষ যেন দোষারোপ না করে, মানুষের কাছে যেন এমন না হয় যে সমালোচনার পাত্র হয়ে যায়, এরকম না হয়। যার ফলে খারাপ কাজ থেকে বেঁচে থাকে, লজ্জার কারণে খারাপ কাজ থেকে বেঁচে থাকে। আর যার মধ্যে লজ্জা নেই, সে খারাপ কাজ অহরহ করছে, ও কোন মান সম্মান বলে কোনো চিন্তাই নেই তার, কেউ তাকে খারাপ বলছে, আর কে তার কারণে তার বংশ গাল খাচ্ছে, সে গাল খাচ্ছে, এগুলো কোনো চিন্তা নেই তার। সে ও অন্যায় গাল দেয় সেটা, আমাদের দিনের যারা খাদেম তাদেরকে আলেম ওলামাদেরকে গাল দিচ্ছে না বিদাতিরা, এইটা গাল নয়। কিন্তু সমাজে মানুষের চোখে খারাপ হয়ে যাওয়া, মানুষের চোখে
খারাপ হয়ে যাওয়া এটা একজন লজ্জাশীল মানুষ কখনো চাইবে না। যথাসাধ্য মানুষের নজরে বৈধভাবে ভালো থাকার চেষ্টা করবো, অবৈধভাবে নয় যে হারাম কাজ করে মানুষকে খুশি করব, খারাপ লোকদেরকে খুশি করব। এটি হচ্ছে লজ্জা। তো লজ্জা যদি থাকে মানুষের মধ্যে, তো বলছেন খোলকুন, লজ্জা এমন একটি চরিত্রের নাম, ইয়াব আসু আলা ইস্তেনাবিল কাবির, যেটা মানুষকে নোংরা কথা কাজ থেকে বাঁচতে উৎসাহিত করে। আপনি নোংরা কাজ কেন করেন না? কারণ আপনার মধ্যে একটা লজ্জা আছে, আপনার মধ্যে একটা লজ্জা আছে। কোনো মেয়ের সাথে, বেগানা মহিলার সাথে আপনি কথা বলেন না বিনা প্রয়োজনে, চ্যাটিং করেন না, টেলিফোন করেন না যখন তখন। কী জন্য? কারণ লোকে যদি জানে কি বলবে। তার আগে আল্লাহ তো সব জানছেন, আগে আল্লাহকে লজ্জা। লজ্জা মানে শুধু মানুষকে লজ্জা না, কারণ একজন মুসলিম এভাবে বুঝবে না যেটা অমুসলিম বোঝে। অমুসলিমদের অনেকের লজ্জা আছে, কিন্তু মানুষকে বলে লজ্জা আছে, আল্লাহকে বলে লজ্জা আছে, কারণ ও তো আল্লাহর প্রতি বিশ্বাসী নেই। কিন্তু একজন মুসলিম প্রথম আল্লাহকে লজ্জা করবে, তারপরে আল্লাহর সৃষ্টি মানুষকে লজ্জা করবে, আশেপাশের লোককে লজ্জা করবে। জি, তো যেই লজ্জা মানুষকে খারাপ কথা কাজ থেকে বাঁচিয়ে রাখে সেটা না হচ্ছে লজ্জা, বা যেই চরিত্র মানুষকে খারাপ কথা কাজ থেকে বাঁচিয়ে রাখে, বিরত রাখে, সেটা হচ্ছে লজ্জা। এ হচ্ছে লজ্জার সংজ্ঞা। এবং তার সাথে যদি কারো আপনার ওপর হক থাকে, অধিকার থাকে, প্রাপ্য থাকে, তো সেটা আপনি ঠিকভাবে আদায় করবেন, কারণ না হলে মানুষের কাছে খারাপ হয়ে যাব, আমি আল্লাহর কাছে খারাপ হয়ে যাব। এটার উদাহরণ যেমন বাবার একটু হক আছে, বড় হক রয়েছে, মায়ের বড় হক রয়েছে, হ্যাঁ, ছোট ভাই বোনদের হক রয়েছে, আত্মীয় স্বজনদের হক রয়েছে। তাহলে তাদের হকের ক্ষেত্রে ত্রুটি না হয়, কারণ ত্রুটি যদি হয় তাহলে আল্লাহর কাছে আমি খারাপ হয়ে যাব, আর মানুষের কাছেও খারাপ হয়ে যাব। তো লজ্জার সংজ্ঞাতে তাহলে দুটো দিক আছে। এমন একটি চরিত্র যেটা মানুষকে খারাপ স্বভাব থেকে, বদ স্বভাব থেকে বাঁচিয়ে রাখে। আর দ্বিতীয় হচ্ছে মানুষের হক অধিকার আদায়ের ক্ষেত্রে ত্রুটি থেকে বাঁচিয়ে রাখে। কারো এক পয়সা মেরে খাবেন না। যার লজ্জা নেই, ধার নিয়ে নিচ্ছে, অনেক আছে বড় বড় দাড়ি, হ্যাঁ, আর ইসলামিক সেন্টারে আসে, ধার নিয়ে নিয়েছে, হ্যাঁ, এই এক সপ্তাহের মধ্যে দিয়ে দেবো, এক মাসের মধ্যে দিয়ে দেবো, আর তারপরে বছরকে বছর চলে যাচ্ছে, কোনো ব্যাপারই না। বেহায়া না, আল্লাহকে বলে লজ্জা আছে আল্লাহর কাছে ফেঁসে যাব, না মানুষকে বলে লজ্জা আছে। কিন্তু যদি লজ্জা থাকে, তাহলে আমি যদি এক মাসের মধ্যে দিতে পারি, আমি বলবো 2 মাস টাইম দেন আমাকে, কারণ আমার টার্গেট আছে 1 মাসের মধ্যে আমি দিয়ে দেবো। তারপরে আমি আরেক মাস বেশি সময় নিলাম, ওয়াদা খেলাফি করবো না আমি সময়ের আগে। তারপরে ওকে চাওয়া যেন না লাগে, চাইলে আমি লজ্জা পাবো না, চাওয়ার সুযোগই দেবো না, চাওয়ার আগে আমি পৌঁছে দেবো। হ্যাঁ, বোঝা গেছে? সে লজ্জা। আল্লাহকে সে লজ্জা করে, মানুষকে লজ্জা। সুতরাং মানুষের হকের ক্ষেত্রে, অধিকার আদায়ের ক্ষেত্রে কখনো ত্রুটি করবে না এবং খারাপ আচরণ করবে না। লজ্জা এত গুরুত্বপূর্ণ বিষয় যে লজ্জা যার আছে সেই ব্যক্তির দ্বারা অপরাধ হবেই না। যার লজ্জা আছে সে ব্লু ফিল্ম দেখতে পারে, প্রথম আল্লাহকে লজ্জা করবে। আল্লাহ তো দেখছেন যে তুই কি দেখছিস। যেই কাজটি আপনার স্ত্রীর সামনে করতে পারছেন না, আপনার মায়ের সামনে করতে পারছেন না, আপনার বাপের সামনে করতে পারছেন না, আপনার শ্বশুর শাশুড়ির সামনে করতে পারছেন না, শাইখের সামনে করতে পারছেন না, সেটা আপনি একা একা কী করে করছেন? হ্যাঁ, আল্লাহকে বলে লজ্জা কোথায়? আর আপনি এই লুকিয়ে লুকিয়ে করছেন আপনার, তারপরে ইমানের মধ্যে কোথায় লজ্জা আপনার মধ্যে? তো লজ্জা মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে এবং মানুষের অধিকারের ত্রুটি থেকে বিরত রাখে। লজ্জা একটি গুরুত্বপূর্ণ উত্তম চরিত্র। জি, যার মধ্যে লজ্জা নেই সে যে কোনো অপরাধ করতে পারবে। লুচ্চামি করে বেড়াচ্ছে, ধরা খেয়ে গেল, গণধোলাই খেলো, গ্রামের লোকের পিটনি খেলো, বিচার সালিশ হইল, আবার কোথায় আড্ডা দিয়ে বেড়াচ্ছে, লজ্জা হারিয়ে গেছে। যারা নির্লজ্জ, জেল খাটছে,
হ্যাঁ, মার খাচ্ছে, আবার জেল থেকে বেরিয়ে আসে, আবার অপরাধ করছে, আবার জেলে যাচ্ছে, লজ্জা শরম নাই সেই জন্য। কিন্তু যার লজ্জা আছে ও আগে থেকে সতর্ক থাকবে, জীবনে যেন জেলে না যেতে হয়, থানা পুলিশ কাস্টডিতে না যেতে হয়, মানুষের কাছে বদনাম না হয়, মানুষের যেন খারাপ না বলে, আমি আগে থেকে সতর্ক থাকবো। লজ্জা ঈমানের অংশ কেন বলা হলো লজ্জাকে? এই জন্য বলা হয়েছে যে যার মধ্যে লজ্জা আছে সেই ব্যক্তিকে তার লজ্জা সব রকমের গুনাহ থেকে রক্ষা করবে। লজ্জা যদি থাকে তো গুনাহ থেকে বেঁচে থাকবে, গুনাহে যাবে না। লজ্জা যদি থাকে তো ওয়াজিব ফরজ ঠিকভাবে আদায় করবে। কারণ আগে বললাম যে আগে আল্লাহকে বলে লজ্জা, তারপরে বান্দাকে বলে লজ্জা। আপনার যদি লজ্জা থাকে, আপনি ফজরে যাচ্ছেন না, আশেপাশের মুসল্লিরা গ্রামবাসী, আপনার আশেপাশে যারা বাস করে জানছেন যে এই লোকটা ফজরে ঘুমিয়ে থাকে, তো লজ্জা কোথায়? না আল্লাহকে বলে লজ্জা, না মানুষকে বলে লজ্জা। ফজরে শুয়ে থাকছেন আপনি, ফজরে দেখা যায় না আপনাকে। লজ্জা মানুষকে ভালো কাজের জন্য উৎসাহিত করে, লজ্জা মানুষকে ভালো কাজে উৎসাহিত করে, সেই জন্য লজ্জাকে ঈমানের অংশ বলা হয়েছে। কিন্তু এক ধরনের লজ্জা আছে যেটা বাংলাতে আমরা লজ্জা বলি, আরবিতে দুটো শব্দ আছে। লজ্জা যেটা হায়া, আরবিতে হায়া শরম আমরা কিন্তু ব্যবহার করি, এটা প্রশংসিত আরবি শব্দ। আর একটা হচ্ছে খাজাল, যেটাকে বাংলাতে ওই লজ্জাই বলা হয়, আরবিতে শব্দ ভিন্ন। খাজাল আবার প্রশংসিত না। হায়া যেটা লজ্জা সেটা প্রশংসিত বস্তু, আপনার ভালো চরিত্র, যেটার মাধ্যমে আপনি গুনাহ থেকে, ভুল ত্রুটি থেকে, অন্যায় থেকে, আর এমন কাজ যেগুলোতে আপনি মানুষের কাছে এই হয়ে যান, একটা খারাপ হয়ে যান, নেগেটিভ মানুষ ধারণা রাখে, এটা লজ্জা। কিন্তু খাজাল হচ্ছে এমন লজ্জা যেই লজ্জা ভালো কাজ করতে বাধা দেয়, ভালো কথা বলতে বাধা দেয়, নেকির কাজে বাধা সৃষ্টি করে, কল্যাণমূলক কাজে বাধা সৃষ্টি করে। যেমন অনেকে আছে দীর্ঘদিন এখানে ইসলামিক সেন্টার শিখছেন, ঠিক আছে, যদি বলা হয় যে এইখানে চলেন বক্তব্যের ট্রেনিং চলছে, তো চলেন এসে 2 মিনিট কিছু বলেন, বলছেন না ভাই খুব লজ্জা লাগে, আমি পারবো না। এটাও তো লজ্জা। তো এই লজ্জাটা প্রশংসিত। এই লজ্জা আপনাকে কোনো গুনাহ থেকে বাঁচাইলো, দোষের কাজ থেকে বাঁচাইলো না, ভালো কাজ থেকে আপনাকে বিরত রাখলো। ভালো কাজ থেকে দুটো কথা বলতে পারছেন না, এইখানে ট্রেনিংয়ের জন্য এখানে বলতে পারছেন না, তবে গ্রামে গিয়ে বলতে পারবেন না, ওই লজ্জা লাগে আমাকে। তাহলে এই লজ্জা খারাপ, এই লজ্জা নিন্দনীয়, নন্দনীয় নয়। জি, যে এই লজ্জা ভালো কাজের উপদেশ দিতে বাধা দেয় আর অন্যায় বাধা দিতে বাধা দেয়। যেমন একটা লোককে দেখছেন ভুল কাজ করছে, লোকটা আমার সামনে একটা ভুল কাজ করলো, কিন্তু আমি লজ্জায় কিছু বললাম না, ঠিক ভুল কথা, এটা নিন্দনীয়। বাম হাতে একটা লোক পানি পান করছে, বাম হাতে পানি পান করছিল আমার চাচা, কিন্তু আমি লজ্জায় কিছু বললাম না, ভালো কাজ করলেন। তো এই লজ্জা তো নিন্দনীয়, নন্দনীয় নয়, এই কথা মনে রাখতে হবে। তো বলছেন যে লজ্জা যেন সেই লজ্জা না হয় যেই লজ্জা প্রশংসনীয় নয়, যেই লজ্জা মানুষকে দিনের জ্ঞান অর্জনে বাধা দেয়। যেমন আপনার একটা প্রশ্ন করা লাগবে, জিজ্ঞাসা করা লাগবে, মাসলা জানা দরকার, কিন্তু শেখকে জিজ্ঞেস করতে লজ্জা লাগে, চলবে? তাহলে কী করে শিখবেন আপনি? জিজ্ঞেস করতে লজ্জা লাগে সবার সামনে, তখন পার্সোনাল জিজ্ঞেস করেন, ধরেন হয়তো পারিবারিক এমন কিছু আছে, গোপনীয় কিছু আছে, পার্সোনাল জিজ্ঞেস করেন যে শেখই জানুক শুধু। কিন্তু আপনি জিজ্ঞাসা করলেন না, কিসের জন্য? লজ্জা লাগে তাই জিজ্ঞাসা। তো জাহিল থেকে গেলেন আপনি। ফরজ আপনার এলেম শিখা ফরজ ছিল, এলেম শিখা ফরজ ছিল। যা জিজ্ঞাসা করা ফরজ, যে সম্পর্কে জ্ঞান অর্জন ফরজ, সেখানে যদি লজ্জা হয় তাহলে সেটা নিন্দনীয়, প্রশংসনীয় না, সেটা ইমানের অংশ নয়, কিন্তু ইমানের উল্টা এটা। একটা লোককে বেদাত পড়তে দেখলেন, বেদাত করতে দেখলেন, একটি লোককে দেখছেন আপনার পাশে যে নাওয়াইতো পড়ছে, নাওয়াইতো দিয়ে নামাজ শুরু করছে, এসে বলছেন যে আমার পাশে একটা লোক বেদাতি নামাজ পড়লো, নাওয়াইতো পড়ছে, তো আমি লজ্জায় কিছু বললাম না। ভালো কাজ? ভুল কাজ করলেন আপনি। এটা ইমানের অংশ হইতে পারে? ইমানের উল্টা কাজ। আপনি ইমানের দাবি, সর্বনিম্ন ইমানের দাবি যেখানে বলতেই পারছেন না, বললে মার খেয়ে যাবেন,
বললে বাস করতে দেবে না, আপনাকে উচ্ছেদ করে দেবে গ্রাম থেকে, তখন অন্তর থেকে ঘৃণা। কিন্তু যতক্ষণ বলতে পারবেন তারপরও মিষ্টি করেও বলা যেতে পারে যে ভাই এটা তো কোনো হাদিসে পাই না। আপনাকে যদি এত ভয় লাগে তো বলেন যে আমি আজ পর্যন্ত মেলা হাদিস পড়েছি কিন্তু নিয়তটা তো কোথাও পাচ্ছি না, তো আপনার যদি জানা থাকে কোনো হাদিস, একটু হাদিসটা আমাকে বলে দেবেন। এভাবে বললে ও বুঝতে পারবে, ও নিজেই পরেশান হয়ে যাবে যে এই হাদিস কোথায় পাবো। তখন ওদের বড় হুজুরকে জিজ্ঞেস করবে, বড় হুজুর কিয়ামত পর্যন্ত এনে দিতে পারবে না যে কোনো এতে হাদিসে নামাই তো আছে। বুঝতে পারছেন না? তো প্রশ্ন পরে আসলো ওই বাপদাদা থেকে এসছে, কথা বোঝা গেছে। বাপদাদার মন গড়া ধর্ম থেকে এসছে। সেটা হচ্ছে মন গড়া ধর্ম কি, নিয়ত তো এখানে হয় তো মুখে বলে নিলাম, দোষ কি করলাম। কথা বলছেন না? আমাদের বাঙালিদের ধর্মটা হচ্ছে এইরকম, ভারতীয়দের ধর্মটা হচ্ছে এরকম যে কোন কবিরা গুনাহ করলাম, আমি কি ব্যভিচার করলাম, হ্যাঁ আমি কি মদ খেলাম, মানে এইগুলো পাপ। কিন্তু নবী করলেন না, আপনাকে বলা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সালাত পড়া, নামাজ পড়া, আর আপনি তিনটে অতিরিক্ত কাজ করবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর আপনি বড় এক দালাল। কথা বোঝা গেছে? আল্লাহ কোরআন নিষেধ করেছেন না, করেন নিজে নবীর আগে বাড়িও না। আরে আমি হাঁটছি তো আমার আগে আগে হাঁটছেন না, আপনারা মনে হচ্ছে বেয়াদবি হয়ে যাবে। ও তো হচ্ছে আমি কে, তাই না? আমার আগে আগে হাঁটেন, সমস্যা নেই। আল্লাহ সাল্লাহ তোকাদ্দে বাইনা ইয়াদাই আল্লাহ, আল্লাহ এবং রসুলের আগে বাড়িও না। তো আগে বাড়া শুধু রাস্তাঘাটে না কথার ক্ষেত্রে? হ্যাঁ, কথার ক্ষেত্রে। আমি কথা বলছি আর আপনি তার উপরে কথা বলা শুরু করেছেন, এটা বেয়াদবি না? তা আমার কথার উপরে যদি আপনার কথা বলাটা বেয়াদবি হয়ে যেত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাত শুরু হয় তাকবীর দিয়ে, শেষ হয় সালাম দিয়ে। বলছেন না, আমাদের সালাত নামাজ শুরু হয় নিয়াত পড়ে, যায় নামাজের দোয়া পড়ে, ইক্তাদায়ে তো বিহাজালাম পড়ে, এই তিনটা কাজ করব, নবীর নামাজ নেব না। ঠিক আছে? আপনাদের নবীর নামাজ শেষ হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিয়ে, বলছে আমাদের শেষ হয় না, এখন মোনাজাত বাকি, মাথায় হাত দেওয়া বাকি। কথা বোঝা গেছে? জি। তো বেদাত হচ্ছে বেয়াদবি। বেদাত হচ্ছে কি? বেয়াদবি। আল্লাহর সামনে বেয়াদবি আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বেয়াদবি। জি, যারা আল্লাহর সামনে বেয়াদবি করতে পারে বেদাতি, যারা রাসূলুল্লাহর সামনে বেয়াদবি করতে পারে তারা বেয়াদবি করে আমাকে গাল দিতে পারে না, কোনো ব্যাপার হলো তাদের। জি, এই হচ্ছে অবস্থা তাদের। তো এমন লজ্জা খারাপ, যেই লজ্জা আপনাকে ভালো কাজ করতে বাধা দেয়, ভালো কাজ করতে বাধা দেয়। জি জি। আচ্ছা, লজ্জা আল্লাহর সৃষ্টিগত বিষয় না এটা মানুষ অর্জন করতে পারে, অর্জিত বিষয়? প্রশ্ন। অর্জন করতে পারে, পুরোপুরি নয়, পুরোপুরি নয়। কিছুটা সৃষ্টিগত বিষয় আর কিছুটা হচ্ছে অর্জিত, মানে অর্জন করারও, এটাকে বৃদ্ধি করার ক্ষমতা আছে। আল্লাহ আমাদেরকে কিছু ক্ষমতা দিয়েছেন যেটার মাধ্যমে লজ্জাটা আমরা কি করতে পারবো, কিছু বৃদ্ধি করতে পারবো, কিছু আরও এগিয়ে নিতে পারবো। কিন্তু সৃষ্টিগত বিষয়, লজ্জার মৌলিক বিষয়গুলি সৃষ্টিগত বিষয়। একজন ছোট থেকেই খুব লজ্জাশীল, এমনি প্রতিটি মানুষের মধ্যে লজ্জা আছে, কম হোক আর বেশি হোক। আর এটা পরীক্ষা করলে যারা প্রকৃতির ওপর আছে ওদেরকে দেখেন, ছোট ছোট বাচ্চা, ছোট ছোট বাচ্চা 4-5 বছর বয়স হয়েছে, মা ন্যাংটা করে গোসল দেয়, বাপ হয়তো দেখে সে যেন বাপ মায়ের সামনে ন্যাংটা হবে, কিন্তু ভাই বোনের সামনে যদি ন্যাংটা অভ্যাস না থাকে তো মারতে শুরু করবে, যদি দেখে তো মারতে শুরু করবে। দেখেছেন এসব দৃশ্য? আমি দেখেছি বাচ্চাদের মধ্যে। আমার বাচ্চারা ওর আম্মুর সামনে, ওই ছোটো বাচ্চাগুলো 3-4 বছর, ওর আম্মার সামনে অসুবিধা নেই, আমার সামনে অসুবিধা নেই, কারণ আম্মু আব্বু দেখছে। কিন্তু ভাই বোন দেখলে মারতে শুরু করলো, কেন দেখলাম ওকে, কেন দেখলাম আমাকে, অথচ এমন কিছু না, তার বয়স হয়নি। তো তাহলে বোঝা যাচ্ছে যে সৃষ্টিগতভাবে কি আছে, লজ্জা মানুষের মধ্যে আছে, সৃষ্টিগত লজ্জা মানুষের মধ্যে আছে। এখন ওটাকে যারা খারাপ করে দেয় তারা নির্লজ্জ হয়ে যায়, আর ওটাকে যারা বৃদ্ধি করার চেষ্টা করে তাদের লজ্জা আরও বৃদ্ধি পায়, যারা ফলে আরও চরিত্রবান হয়। জি, ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে বলছেন যে কানা সুন্নাত জমে আল্লাহু নাওআন মিনাল হায়া আল মুখতাসাব ওয়াল রিজি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উভয় প্রকারের লজ্জা ছিল, সৃষ্টিগত লজ্জাও ছিল, আল্লাহ সবচেয়ে বেশি তাকে সৃষ্টিগত বা প্রাকৃতিক লজ্জা দিয়েছেন, আর তার সাথে অর্জিত লজ্জা, যেটা মানুষ কী করে ভালো প্র্যাকটিসের মাধ্যমে, ভালো অভ্যাসের মাধ্যমে অর্জন করতে পারে।
অর্জন করতে পারে। 1332 নম্বর হাদিস বলছেন ইমাম হাফিজ রহমতুল্লাহ ওয়ান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان مما ادرك الناس من كلام النبوة الاولى اذا لم تستحي فاصنع ما شئت اخرجه البخاري। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم বলেছেন ইন্না মিম্মা আদরাকা الناس, মানুষ যা কিছু পেয়েছে, মিন কালামিন নবুয়াতিল উলা, প্রাচীন যুগের নবুয়াতের বাণী হতে, প্রাচীন যুগ থেকে যে নবী রসুলগণরা এসেছেন পরম্পরা, একের পর এক নবী, এক এক যুগে কয়েকজন নবী এসেছেন এক সময়, এই প্রতিটি নবীর যে মূল্যবান বাণী যুগে যুগে তারা বলেছেন এবং সেগুলি পরম্পরা পাওয়া গেছে বা পেয়েছে মানুষরা, যেসব কথাগুলি পেয়েছে আর সব নবী বলেছেন, সমস্ত নবী রসুলগণ বলেছেন, তার একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, মূল্যবান কথা হচ্ছে ইজা লাম তাস্তাহি ফাসনা মা শিত, যদি তুমি লজ্জা না করো তো যা ইচ্ছা তাই করো। লজ্জা না থাকলে যেমন তাই করো বা যা ইচ্ছা তাই করো। আমরা কিন্তু বলি যার লজ্জা নেই যা ইচ্ছা তাই করতে পারে। লজ্জা থাকলে যা ইচ্ছা তাই করা যায় না, লজ্জা থাকলে যা ইচ্ছা তা বলা যায় না। সব কথা বলা যায় না আর সব কাজ করা যায় না, কিন্তু যার লজ্জা নেই, নির্লজ্জ, বেহায়া, সে যে কোনো কাজ করতে পারবে, যে কোনো কথা বলে দিতে পারবে। নাচতে পারে নাচতে শুরু করবে, গান করতে পারে গান করতে শুরু করবে, নোংরা কাজে ডাকে নোংরা কাজে হাজির। কিন্তু যার লজ্জা আছে পারবে? কখনো পারবে না। এমনকি অনেক জায়েজ কাজ পারবে না, যার লজ্জা আছে অনেক জায়েজ কাজ, বৈধ কাজ পারবে না। আর হারাম তো দূরের কথা, মাকরুহ অপছন্দনীয় কথা কাজ তো দূরের কথা। এই ছিল হাদিস। এই হাদিসের অর্থ কি? এই হাদিসে এইটা হচ্ছে প্রসিদ্ধ অর্থ, যে তোমার লজ্জা না থাকলে যা ইচ্ছা তাই করো। এটা কার কথা? আমাদের শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো কথা আছেই, কিন্তু তার আগে যত নবী রসুলগণ এসেছেন তারা যুগে যুগে নিজের উম্মতদেরকে এ কথাই বলেছেন। তাহলে কত গুরুত্বপূর্ণ! সব নবী এই কথা বলেছেন, সব নবী এ কথা বলেছেন, ইজা লাম তাস্তাহি ফাসনা মা শিত, লজ্জা না থাকলে যা ইচ্ছা তাই করো। তার মানে লজ্জা করা উচিত না উচিত নয়? লজ্জা করা উচিত, যাতে করে যেগুলো কথা বলার বলবেন, যে কাজ করার সেটা করবেন, আর যেটা করা ভালো না সেটা করবেন না। লজ্জা করুন, এটা হচ্ছে প্রসিদ্ধ অর্থ। কিন্তু আর একটা অর্থ করেছে যেটা আপনারা কল্পনা করতে পারেন, অর্থটা বলে, সেটা হচ্ছে যে তুমি যে কাজটা করতে যাচ্ছ সেই কাজটা দেখো, সেই কাজটা সম্পর্কে চিন্তা করো, যদি তাতে লজ্জা লাগে তাহলে করিও না, আর যদি লজ্জা না লাগে তাহলে করে ফেলো, লজ্জা না লাগে তাহলে করে ফেলো। তো বলছেন এই সম্পর্কে ইমাম ইবনে রাজব রাহমাতুল্লাহ আলাইহি ফি মানাহু কাওলান, এই হাদিসটার অর্থে দুটো উক্তি রয়েছে। একটি হচ্ছে যে ফাসনা মাসে, যা ইচ্ছা তাই কর, মানে হুকুম না যে যেমন তাই করো। এটা হুকুম কি? মানে যার লজ্জা নেই সে যা ইচ্ছা তাই করতে পারে, কিন্তু আমাকে আপনাকে এই কথা বলা হচ্ছে না যে তুমি করতে থাকো, তাই না? এটা একটা অর্থ, যেটা প্রথমটা বললাম। দ্বিতীয় অর্থ হচ্ছে যে এটার মানে হচ্ছে যে মাল্লাম ইয়াস্তাহি সানা মাশা, আন্না মাল্লাম ইয়াস্তাহি সানা মাশা ফাইনাল মানিয়া মিন ফিলিল কাবাহ ওয়াল হায়া। যদি কোনো কাজ করতে লজ্জা না লাগে তার মানে কাজটা জায়েজ, কাজটা কি জায়েজ, তাহলে করো। তাহলে এখানে হুকুম যেন হচ্ছে যেই কাজে লজ্জা লাগে না সেটা করেন আপনি, যে কাজে লজ্জা লাগে না সেটা করেন। জি, এখানে ধরেন কোনো খেদমতের প্রয়োজন, আপনি মাশাআল্লাহ শিক্ষিত মানুষ, কিন্তু মানুষকে খাবার পরিবেশন করছেন, কিসের লজ্জার আছে? ভালো কাজ তো করছি, তাহলে করবেন না করবেন না? করেন। কিন্তু যদি মানুষ দোষারোপ করে কোনো একটা কাজে যে না এটা লজ্জার বিষয়, এটা মানুষের কাছে আইব দোষের বিষয়, তো এটা কাজ করিয়েন না। ঠিক আছে? আর একটা উদাহরণ দিই তাহলে আরও বেশি স্পষ্ট হবে, তাতে দুটো দিক পাবেন আপনি। অফিসে
যারা অফিস জব করেন, অফিসে চা কফি এই সেই মেলা কিছু রাখা থাকে না থাকে না থাকে না থাকে না। আচ্ছা, ওখানে যদি 2বার 3বার চা সবাই খায়, আপনি 2বার 3বার চা খাচ্ছেন, কফি খাচ্ছেন, আপনার ইচ্ছা মতো যার যেটা লাগছে খাচ্ছে, নিজে হয় টি বয় দিচ্ছে আর না হলে সেলফ সার্ভিস করে নিয়ে নিচ্ছেন, ঠিক না? কোনো লজ্জা লাগে? লজ্জা লাগে না? লজ্জা লাগে নাকি? লজ্জা লাগে না। সুতরাং খান, আপনি চা খান, কফি খান, অফিসে যা রাখা আছে খান, আপনাদের জন্য রাখা আছে, বোঝা গেছে? কিন্তু কিছু লোক আছে একটু ছোট লোক টাইপের, ওখান থেকে বাসা নিয়ে চলে আসে, হ্যাঁ, বেশ কিছু কফি উঠিয়ে নিয়ে চলে আসলো, বোঝা গেছে? উঠিয়ে নিয়ে চলে আসলো, যে কোনো কিছু যা কিছু আছে অফিসে ইউজ করার ওগুলো উঠিয়ে নিয়ে চলে আসলো, উঠিয়ে নিয়ে এসে বাসাতে খাচ্ছে। আচ্ছা, যদি দেখেন না ওই সময়, যেই সময় আপনি উঠিয়ে নিয়ে পকেটে ভরছেন বা ব্যাগে ভরছেন নিয়ে আসার জন্য, ওই সময় যদি মোদির বস সুপারভাইজার দেখে নেয়, তো লজ্জা পাবেন না পাবেন না? লজ্জা লাগবে না লাগবে না? সুতরাং যখন কাজটাতে লজ্জা লাগে তাহলে করিয়েন না, তাহলে কাজটা করিয়েন না, বাইরে নিয়ে আসেন না, ওইটা ওইখানে ইউজ করার জন্য। এবার বুঝতে পেরেছেন? পানি এখানে রাখা আছে, পানি এখানে রাখা আছে ধরনের পানি পান করার জন্য, ঠিক আছে? খাবার এখানে রাখা আছে, যখন যখন খাবার দেওয়া হয়, ধরেন খাবার এখানে বসে খেয়ে যান, কোনো লজ্জার বিষয় আছে? কিন্তু এখান থেকে যে একটু পার্সেল বেঁধে নিয়ে যাবেন, যদি শেখ দেখে যে একটা পার্সেল বেঁধে নিয়ে যাচ্ছে, আপনাকে লজ্জা লাগবে না লাগবে না? হ্যাঁ, কিন্তু আমার চোখের সামনে পড়লেন না, বলে যাবো খেয়ে তো রেখে দিয়েছি, টান দিলেন। তাহলে যখন কারো সামনে পড়লে লজ্জা লাগবে, তার মানে এই কাজটা করিয়েন না। এবার বোঝা গেছে? এজা আলাম তাস্তাহি, যদি দেখেন যে কোনো একটা কাজে লজ্জা নেই তাহলে করে, অসুবিধা নেই। কোনো একটা কাজে লজ্জা নেই তাহলে করেন না আপনি। জি, এরকম বহু উদাহরণ মানব জীবনে হইতে পারে। সমুদ্র বীচ ঘুরতে যাবেন, লজ্জা আছে? লজ্জা নেই, যান, মাঝে মাঝে যান। কিন্তু যদি কোনো মেয়ের হাত ধরে ঘোরাফেরা করেন, লজ্জা লাগবে না লাগবে না? কেউ দেখছে না, এখন এমন জায়গা আছে কেউ নেই আশেপাশে, কিন্তু হঠাৎ যদি দেখে নেই, লজ্জা লাগবে না লাগবে না? তাহলে এই কাজ করিয়েন না আপনি, এই কাজ তাহলে করিয়েন না, এই অর্থ। 1333 নম্বর হাদিস বলছেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনুল কাওয়িয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ যায়ীফ। শক্তিশালী মুমিন মুসলিম আল্লাহর কাছে অতি উত্তম এবং অধিক প্রিয় মিনাল মুমিনিদ যায়ীফ, দুর্বল মুমিন মুসলিমের তুলনায়। একজন শারীরিক দিক থেকে দুর্বল, সেও মুসলিম, আর একজন শারীরিক দিক থেকে সুস্থ সবল, দুইজনেই তো মুসলিম, দুইজনেই মুসলিম মুমিন। কিন্তু কে আল্লাহর কাছে বেশি প্রিয়? যে ব্যক্তি বেশি শক্তিশালী সবল, যার সে আল্লাহর কাছে বেশি প্রিয় এবং আল্লাহর কাছে বেশি উত্তম। কিন্তু যেহেতু দুইজনের মধ্যে ঈমান রয়েছে, দুইজনেই মুসলিম, সুতরাং ওয়াফি কুল্লিন খাইর, প্রত্যেকের মধ্যে ভালাই আছে, কল্যাণ আছে। এও ভালো ও ভালো, কিন্তু কে বেশি ভালো? যে বেশি শক্তিশালী। কারণ যে বেশি শক্তিশালী তার দ্বারা যে খেদমতগুলি হবে সেটা একটা দুর্বল লোক দিয়ে হবে না, এটা কমজোর লোক দিয়ে হবে না। শুধু শারীরিক দিক থেকে না, মনের দিক থেকে দুর্বল। একটা লোক মনের দিক থেকে খুবই দুর্বল, আর একটা মনের দিক থেকে তার ব্যক্তিত্ব আছে, মানে অহংকারী নয়, অহংকারী হওয়া খারাপ, কিন্তু ব্যক্তিত্ব থাকাটা ভালো জিনিস, প্রশংসনীয় জিনিস। একটা লোক এত মনের দিক থেকে দুর্বল যে তার সামনে যদি একটা কেউ অন্যায় কাজ করে, একটা ভুল কাজ, কিছু বলবেন না, কারণ এত দুর্বল, কাকে কি বলতে যাবো আমি পারবো না বলতে। কিন্তু আর একজন, তার একটা ব্যক্তিত্ব আছে, ভাই এই কাজটা করছেন, আপনি অন্যায় কাজ করছেন, এটা খাবার দাবার জুটছেন আর আপনি খাবার বেঁধে নিয়ে যাচ্ছেন, মানে ন্যায্য কথা, বোঝা গেছে? তাহলে ব্যক্তিত্ব লাগবে। হক কথা বলার ক্ষেত্রে ব্যক্তিত্ব ছাড়া হয় না, যে যার ব্যক্তিত্ব না তাহলে সাহস নেই, তার ব্যক্তিত্বহীন মানুষ। তো বলছেন যে দুজনের মধ্যে কল্যাণ আছে, কারণ যেহেতু দুজনেই মুমিন মুসলিম, তবে বেশি প্রিয় কে? যে বেশি শক্তিশালী, সে শারীরিক দিক থেকে হোক, মানসিক দিক থেকে হোক, তার ব্যক্তিত্ব দিক থেকে হোক, প্রভাবের দিক থেকে হোক। এহেরেস একজন প্রভাবশালী লোক দিয়ে যেই কাজটা হবে, একজন সাধারণ লোক দিয়ে হবে না। তো প্রভাবের দিক থেকে সে শক্তিশালী,
তারপরে আরেকটি বাক্য নসিহত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি নসিহত করেছেন, উপদেশ দিয়েছেন এখানে। দ্বিতীয় হচ্ছে এহরেস আলা মায়ান ফাওকা, তোমার জন্য যা উপকারী তার জন্য আগ্রহী হও। যেটা তোমার উপকারে আসে সেটার ক্ষেত্রে আগ্রহী হও। শিখার বিষয় হোক, আমল করার বিষয় হোক, বলার বিষয় হোক, করার বিষয় হোক, যেটা তোমার জন্য উপকারী সেটা করো। আর পরের জন্য মাথার ব্যথা, কি দরকার? আপনার কোনো লাভ আছে না লস আছে তাতে? অধিকাংশ মানুষ নিজের খবর নেই। নিজে যদি খবর নেন, সারাদিন চলে গেছে, এক আধ ঘন্টা কোনো দিনই একটা বক্তব্য শোনেনি, একটা বইও পড়েনি, কোরআনে কারীমের একটা পৃষ্ঠা দুটা পৃষ্ঠাও পড়েনি, সারাদিন চলে গেছে। বোঝা গেছে না? তাহাজ্জুদ পড়ার তৌফিক হয় না, 2 রাকাত সালাতুদ দুহা চাস্তের সালাত পড়ারও তৌফিক হয় না। বোঝা গেছে? নিজের খবর নাই, না এলেম, না আমল, এমন কিছু নেই। এগুলো উপকারী, এগুলো আপনার কি দিনে আপনি অনেকবারই আপনি তওবা ইস্তেগফার পড়ে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আপনার কাজে আসবে কি আসবে না? এগুলোর জন্য এহরেস, এগুলোর জন্য চেষ্টা করেন। এলেম শিখবেন, আমল করবেন, ফরজ হোক নফল হোক, মানুষের উপকার করবেন, দান খায়রাত করবেন, যে কোনো কাজ করেন যেটা আপনার কাজে আসে। আপনার কাজে আসলে আপনার পরিবার কাজে আসবে, আপনার রুজিতে বরকত হবে, আপনার দিন দুনিয়া। সে উপকারী আপনার জন্য, সে ধর্মীয় ক্ষেত্রে হইতে পারে, দুনিয়ার ক্ষেত্রে হইতে পারে। আপনার ডিউটি করলেন, পয়সা যত ডিউটি করবেন, সুযোগ পেয়েছেন ওভারটাইম করার, করবেন না? এটা আপনার জন্য উপকারী, করেন। আপনি 2-4 ঘন্টা ওভারটাইম পাচ্ছেন আর করেন, এটা আপনার জন্য উপকারী। দিনের ক্ষেত্রে দিন শিখার যে সুযোগ পেয়েছেন, এখানে আলহামদুলিল্লাহ কাজ করে এসে দিন শিখতে পারছেন, শিখেন, এটা আপনার জন্য উপকারী। কিন্তু আপনি একজন বাঙালি মানুষ, আর সৌদি আরবে কোথায় ভুল ভ্রান্তি হচ্ছে, অথবা অন্য দেশে হচ্ছে, বা বাংলাদেশি হচ্ছে, কোন নেতাকে জুলুম অত্যাচার করলো, কে কি করলো না করলো, কে এইরকম হইলো আর সেরকম হইলো, সেগুলো নিয়ে ফেসবুকে লেখালেখি, আর সেগুলো নিয়ে মাথার ব্যথা, আর সেগুলো আরে আরে জানো 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 সৌদি আরবের পতাকা চেঞ্জ করে দিল, তমুক করে দিল, তো তমুক করে দিল। আরে তোমার তাতে কি? তোমার লাভ লস কি আছে তাতে? নিজের খবর নেই কেন তোমার? নিজে যেটা কাজে আসবে সেটা কাজ করো, পরের নিয়ে মাথার ব্যথা করা, এটা এমন খারাপ লোকদের কাজ যারা নিজের খবর রাখে না, নিজের আমল তাদের ভালো নাই, নিজের আমল ভালো নাই। জি, আপনি নিজে আলহামদুলিল্লাহ শিখে নিয়েছেন, আপনার কাছের লোক হেদায়েত হয়নি, আপনার বাপ চাচা বেদাতি হয়ে আছে, বেনামাজি হয়ে আছে, বিভিন্ন পাপে সুদে জড়িয়ে আছে, আপনার মামা খালা বেদিন বেনামাজি হয়ে আছে, আপনার বংশে মেলা বেদিন হয়ে আছে, নাস্তিক হয়ে আছে, সেগুলোকে হেদায়েত করেন। আর কে পরে গুনাহগার হয়ে গেল, কে পাপে নেমে গেল, আর কে গুনাহ করলো, ও জবাব দিবে, সবাইকে আল্লাহ জিজ্ঞেস করবেন, আপনার তাতে কি? তো ওই কথাই বলছেন, সুবহানাল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। এহরিস আলা মায়ান ফাওকা, তোমার জন্য যা উপকারী তার জন্য সচেষ্ট হও, তার জন্য উদ্গ্রীব হও। এহরেস, হেরস মানে তার জন্য তুমি উদ্গ্রীব হও, সচেষ্ট হও। ওয়াস্তাইন বিল্লাহ, আর নিজের উপকারের জন্য আমি কি করে উন্নতি করব। মাশাআল্লাহ, এখানে এমনও লোক আছে যে 700 রিয়াল বেতনে চাকরি করত, 700 রিয়াল বেতনে চাকরি করত। তার মধ্যে আমাদের ইসলামী সেন্টারের নিয়মিত ছাত্র ছিল, 700 রিয়াল বেতনে ক্লিন কোম্পানিতে ঢুকেছে, 4000 4,500 বেতন পর্যন্ত পৌঁছেছে। এটা কমটা বললাম। আর আরেকজন তো 700 রিয়াল বেতনে এখন বিরাট কোম্পানির মালিক, ইনভেস্টর হতে চলেছে, এইখানেই আছে। এগুলো করেন, এগুলো করেন, এগুলো আপনার কাজ দিবে। বোঝা গেছে? এখানে এসেছিলেন, না ড্রাইভিং জানতেন, গাড়ি চালাতে পারতেন না, না কম্পিউটারটা অন অফ করতে জানতেন, মাশাআল্লাহ এখন অফিস জব করেন আপনি। আমাদের আরেক ছাত্র ছিল, সে ওই ট্রাভেল এজেন্সিতে, ওই যে টিকিট ফিট কিনতে যান ট্রাভেল এজেন্সিতে, ওখানে আমার চোখের সামনে সে ক্লিনার ছিল, চা দিত সবকে, ক্লিন করে অফিস ক্লিন করতো। সে এক সময় ওই ম্যানেজারদের পাশে বসে বসে থাকতো, ওকে আদর স্নেহ করতো, ব্যবহার ভালো, আর কাজ শিখিয়ে দিল। এখন ও ট্রাভেল এজেন্সিতে কাজ করছে, মাশাআল্লাহ। এগুলো কাজ করেন, হয় দুনিয়ার ফায়দা আপনার, ইয়ানফাউকা ফিদ দুনিয়া, আর না হলে আখিরাতে আপনার ফায়দা হবে, আপনার ইমাল আমলে। মাশাআল্লাহ, একটা মূর্খ জাহেল হয়ে এসেছিলেন, কিছুই ছিল না, এখন এলেম শিখে মাশাআল্লাহ আমাদের ছাত্র দেশে গিয়ে বক্তব্য করছে না, আমাদের ছাত্র কত দেশে বড় বড় মাদ্রাসা করছে,
মসজিদ তৈরি করেছে, কত আছে এরকম। এগুলো কাজ করেন যেটা আপনার কাজে আসবে, আপনার জাতির কাজে আসবে। যে আপনার সামনে আছে আলহামদুলিল্লাহ, এলাকায় মসজিদ করেছে, মাদ্রাসা করেছে, আলহামদুলিল্লাহ। তো এগুলো চেষ্টা করুন। পরে কে কি করেছে, আল্লাহ ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম, আল্লাহ বলবে জাহান্নামী কে, আল্লাহ জিজ্ঞাসা করবে না যে ও জাহান্নামে কেন গেল। আল্লাহ আমি কি করে জানি, আমি তো রব্বে ইন্নী লা আমলিকু ইল্লা নাফসি। মূসা আলাইহিস সালাম বলছেন, যখন গোটা বংশ বনি ইসরাইল ওই 40 দিন যে গেছেন মূসা আলাইহিস সালাম নিতে, তাওরাত নিতে, তখন সব বাছুর পূজা লেগে গেছিল না। ফিরে এসে দেখো সব বাছুর পূজা করছে। হারুন আলাইহিস সালামের কথা শোনেননি, যাকে রেখে গেছেন নিজের ভাইকে। তখন আল্লাহকে দরখাস্ত করছে, রব্বে ইন্নী লা আমলিকু ইল্লা নাফসি ওয়া আখি, আল্লাহ শুধু আমি আমার মালিক আর আমার ভাইয়ের মালিক, এগুলোর মালিক না, এগুলো তুই মালিক, তুমি বুঝো। নবী রসুল এত বড়, যার সাথে সরাসরি আল্লাহ কথা বলেছেন। ওয়াস্তাইন বিল্লাহ, এবং আল্লাহর কাছে সাহায্য চান, নিজে উন্নতি করার জন্য আল্লাহর কাছে সাহায্য চান। আল্লাহর কাছে নিজে কর্ম করতে হবে এবং সাহায্য চাইতে হবে। সূরা ফাতিহা, সাহায্য চাওয়া যে কত বড় গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে, যে আল্লাহ সূরা ফাতিহাতে শিখিয়েছেন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমারই ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য চাই। যে কোনো কাজে আল্লাহর কাছে সাহায্য চান, কারণ আল্লাহ যদি সাহায্য করেন তো মুশকিলটাও কঠিনটাও সহজ হয়ে যাবে, আর আল্লাহ যদি সহজ না করেন তো সহজটাও কঠিন হয়ে যাবে। ওয়ালা তাজাজ, আর কোনো ক্ষেত্রে হিম্মত হারিয়ে দিও না, অপারগতা প্রকাশ করিও না। না 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 আমার দ্বারা হইবে না, এটা পারি আমি, না না পারবো না, কখনই কথা পারবো না, এই ভাষা নিয়ে আসবে না, এটা হাদিসের কথা। ওয়ালা তাজাজ, নিজেকে এত তুচ্ছ মনে করিও না যে আমার দ্বারা এগুলো হয়। আমি যদি আজকে থেকে 30 বছর আগে ভাবতাম যে আমার দ্বারাই কাজ হবে না, দাওয়াতি কাজ হবে না, তাহলে আমি কোথায় থেকে যেতাম। কিন্তু একটু একটু করে বাড়তে বাড়তে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, চিন্তা করেন তো সবারই এটা। তার আগে যদি আরও 10-20 বছর আগে চলে যান, যদি ভাবতেন না 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 এত মুশকিল পড়া, আরবি পড়া, আমাদের দেশে বলে না আরবি পড়া মুশকিল পড়া, তো মুশকিল পড়া আমি পড়তে পারবো না, তাহলে আমাদের আর কিছু হইতো না, এলিবি শিখতে পারতাম না, আপনাদেরকে কিছু দিতে পারতাম। তো কথা হচ্ছে বলা তাজ, হিম্মত হারিও না, হিম্মত লাগবে আগে। ওয়াইন আসাবাকা শাইউন, চেষ্টা করলে তুমি, আর তারপরে যদি তোমার ওপর কোনো বিপদ আপদ চলে আসে, পারলে না, ক্ষতি হয়ে গেল, ফালা তাকুল, তাহলে এ কথা বলিও না, লাউ আন্নি ফালতু কাজা কানা কাজা কাজ, যদি আমি এমন করতাম তো এমন হইতো, যদি এমনটা না করতাম তো এমনটা হইতো না। ব্যবসা করবেন, আপনি দেশে গেছেন ব্যবসা করবেন না, সব জায়গায় ভয় লাগে ভয় লাগে ভয় লাগে, আর টাকাটি বসে বসে 6 মাসে 1 বছরে খেয়ে ফেললেন, ভালো কাজ হলো। আর হিম্মত করেন, আপনার হিম্মত করে ব্যবসায় নামেন, ঝুঁকি নিতেই হবে, কিন্তু আল্লাহর কাছে সাহায্য চান আর চেষ্টা করে যান। তারপরে যদি লস খেয়ে যান, মার খেয়ে যান, তাহলে এই কথা বলিয়েন না যে যদি ব্যবসাটা না শুরু করতাম তাহলে এই লসটা লাগতো না, এটা নিষেধ আছে। যা হয়ে গেছে হয়ে গেছে। যাচ্ছিলেন এখান থেকে সফরে রিয়াদ, আর গাড়িতে যাচ্ছিলেন, আর অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আরে আমি তো যেতে চাইছিলাম না, না গেলেই ভালো ছিল, হ্যাঁ না গেলে এমনটা হইতো না, বলা যাবে? নিষেধ, বলিও না, এরকম কথা বলি না। ফালা তাকুল, কথা বলে লাউ আন্নি ফালতু কাজা ও কাজা লাকানা কাজা ও কাজা, যদি এরকমটা করতাম তো এমন হইতো, এমন করতাম না তো এরকম হইতো না, এরকম বলবে না। ওয়ালাকিন কুল, যখন একটা কিছু ঘটে গেছে অপ্রীতিকর, বালা মুসিবত চলে এসেছে, কষ্ট হয়ে গেছে, লস লেগে গেছে, তখন কি বলবে? কাদ্দার আল্লাহ আমা শাআ ফাআলা, আল্লাহই তকদিরে লিখেছেন, যা চেয়েছেন আল্লাহ তাই হয়েছে, আমার কোনো ক্ষমতা নেই, আমি চেষ্টাই করতে পারি, সব কিছুর মালিক আল্লাহ। এই বাক্যটা দোয়া, কাদ্দার আল্লাহ আমা শাআ ফাআলা, যদি মুখস্থ থাকে সবচেয়ে ভালো, আর না হলে এর অর্থটা বললেও চলবে। আর কেউ কেউ এটাকে বলেছেন কাদারুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর তকদির, আল্লাহর ফয়সালা, আল্লাহর ফয়সালার উপর করার কিছু নেই। ওমা শাফাল, আল্লাহ যা চেয়েছেন তাই করেছেন, মানুষ চাই কিছু করতে পারে না, কিন্তু মানুষকে চেষ্টা করতে বলা হয়েছে। আপনি কি জানেন যে ওইখানে পৌঁছিতে পারবো না? আপনি কি জানেন যে আমি এখানে হোঁচট খেয়ে পড়ে যাবো, সেই জন্য আগে বাড়বো না? না, আপনি বাড়তে থাকেন, তকদিরে থাকলে পৌঁছে যাবেন ইনশাআল্লাহ। সব কিছুর মালিক আল্লাহ, কিন্তু আপনাকে আপনার চেষ্টা অব্যাহত রাখতে হবে। কেন যদি যদি বলতে নিষেধ আছে, কোনো কিছু ঘটে যাওয়ার পরে যদি বলা যাবে না। ফাইন্না লাউ তাফতাহু আমালা শাইতান, কারণ লাউ যদি কথাটি শয়তানের কর্মকাণ্ডের রাস্তা খুলে দেয়, শয়তান সুযোগ পেয়ে যাবে, শয়তান আপনার আকীদা খারাপ করবে, শয়তান আপনার আমল খারাপ করবে, শয়তান আপনাকে গোমরাহ করে দেবে।
বালা মুসিবত চলে এসছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ করলে হাল, আল্লাহ এটাই ভাগ্যে রেখেছিল, যদি এমন করতাম তো এমন হইতো না, এরকম কথা বলতে যাবে না। আখরাজাহ মুসলিম, হাদিস সহিহ মুসলিমে রয়েছে। যখন কোনো বালা মুসিবত চলে আসবে তখন যদি বলবে না, কিন্তু ভালো কাজের জন্য আকাঙ্ক্ষা করা যাবে কিনা, এটা করা যাবে। ওইখানেও তো যদি বলে, কিন্তু যদি বলা যাবে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলেছেন কোন ক্ষেত্রে, সেটা কি আখিরাতের আমলের ক্ষেত্রে, পারলৌকিক আমলের ক্ষেত্রে। যদি আমি চেষ্টা করতাম একটু ইসলামিক সেন্টারে যাওয়ার নিয়মিত, তাহলে আমার এলেম শিখা হইতো, বলা যাবে না, যাবে না? হ্যাঁ, এখনও সুযোগ আছে, মরে যাইনি, এখনও বেঁচে আছি, ঠিক আছে, এখানে গেছে, তার জায়গায় তো সুযোগ পেয়েছি, ওইটুকু শিখি, এটার জন্য উৎসাহিত হইতে পারেন ক্ষেত্রে। তো আখিরাতের আমলের ক্ষেত্রে বলা যাবে। বিপদ আপদ বালা মুসিবত ঘটে গেলে যদি বলা যাবে না, যদি এমনটা করতাম, এমন করতাম না, এরকম বলা যাবে না। কিন্তু নেকির কাজে বলা যাবে, যার মাধ্যমে মানুষ ভালো কাজের দিকে এগিয়ে যেতে পারে, ভালো কাজের দিকে এগিয়ে যেতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজে গেছিলেন, তখন সাথে করে কোরবানির পশু নিয়ে গেছিলেন। আর কোরবানি যে পশু নিয়ে যায়, সে মাঝখানে হালাল হইতে পারে না, মাঝখানে হালাল হইতে পারে না। তো নবী সাল্লাল্লাহু হালাল হইতে পারলেন, হজ্জে কেরান করতে হলো। কিন্তু সাহাবীরা যারা নিয়ে যাননি, প্রায় সাহাবারা নিয়ে যাননি কোরবানি, তারাকে সবাইকে ওমরা করে হালাল করিয়ে দিলেন, হজ্জে তামাত্তু বেশি উত্তম। তখন সবাই কিন্তু রাজি হচ্ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল হবেন না, উনি এহরাম অবস্থায় থাকবেন, আর আমরা কেন হালাল হব, তো নবীর মতো করবো। কিন্তু নবী তখন বলেছিলেন যে, দেখো, আমি তো জানতাম না গায়েব, আমি তো জানতাম যে আল্লাহ অনুমতি দিয়ে দেবেন হজ্জে তামাত্তু কর, ওমরা করে হালাল হওয়ার, তাহলে লাউ ইস্তাকবালতু মিন আমরি মাস্তাদবারতু, এখন যেটা জানলাম ওহির মাধ্যমে, যদি আগে জানতে পারতাম তো মা সুকতুল হাদি, আমি হাদির পশু, কুরবানির পশু নিয়ে আসতাম না। ওলা জাল তো ওমরা, আর আমি এটাকে ওমরা করে নিতাম, দিয়ে হালাল হয়ে যেতাম, আর তোমাদের সাথে 8 তারিখে এহরাম বাঁধতাম। তাহলে আমলের ক্ষেত্রে, মানে ধর্মীয় কাজের ক্ষেত্রে, অথবা যেটা বলা হচ্ছে যে আখিরাতের আমলের ক্ষেত্রে যদি বলা যাবে। জি, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, শাইখুল ইসলাম বলছেন, তাআম্মালতু আনফা দোয়া, আমি চিন্তা করে দেখলাম যে সবচেয়ে উপকারী দোয়া কোনটি, সবচেয়ে উপকারী দোয়া কোনটি। এত বড় ইমাম, তিনি বলছেন, আমি গভীরভাবে চিন্তা করে দেখলাম, ফায়দা হুয়া সাওয়ালুল আউনে আলা মারাদাতিহি, দেখলাম যে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আল্লাহর কাছে সাহায্য কামনা করা, এটা সবচেয়ে উপকারী দোয়া। আল্লাহ তোমাকে রাজি করতে পারি, তোমার সন্তুষ্টি লাভ করতে পারি, এর জন্য আমাকে কি করো, সাহায্য করো। সালাম ফেরার পরে যে দোয়াগুলি রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, আল্লাহুম্মা আইন্নি, আল্লাহ আমাকে সাহায্য করো, আলা যিকরিকা, তোমার জিকির আজকারের জন্য, আল্লাহ সাহায্য না করলে আমার ক্ষমতা নেই, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। ওয়া শুকরিকা, তোমার শুকরিয়া আদায়ের, ওয়া হুসনি ইবাদাতিক, এবং সুন্দর করে ইবাদত বন্দেগী করার। জি, বলছে যে আমি চিন্তা করে এইটা উদ্ঘাটন করলাম যে সবচাইতে উপকারী দোয়া হচ্ছে আল্লাহর কাছে সাহায্য কামনা করা, আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য, ইবাদতবন্দি করার জন্য, নেকির কাজে এগিয়ে যাওয়ার জন্য। সুম্মা রাআইতু ফিল ফাতিহা, তারপরে এই দোয়া আমি সূরা ফাতিহাতে পেয়ে গেলাম। একটু আগে আমি বললাম যেটা, এই দোয়া আমি কোথায় পেলাম, প্রথম সূরাতে পেয়ে গেলাম, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। কারণ মানুষ দুনিয়ার যতই মেহনত পরিশ্রম করুক, যতই কর্মঠ হোক না কেন, আল্লাহর সাহায্য না নেমে আসলে এগিয়ে যাওয়া সম্ভব নয়, এগিয়ে যাওয়া সম্ভব নয়। দুটোই লাগবে কিন্তু, যেমন আল্লাহর সাহায্য, আল্লাহর কাছে দোয়া করা লাগবে, আর হাত বুকে করে শুধু দোয়া করলে হবে না, কর্ম করতে হবে, দৌড়াদৌড়ি করতে হবে, ছোটাছুটি করতে হবে, মেহনত পরিশ্রম করতে হবে, তাহলে কাজ হবে, দুটোই করতে হবে। তো দুনিয়ার যেসব মাধ্যম আছে, সে মাধ্যমগুলি গ্রহণ করতে হবে, চেষ্টা করতে হবে, আর তার সাথে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। কেউ যদি বিয়ে না করে আর খালি সারা জীবন সিজদে পুড়ে পুড়ে দোয়া করতে, আল্লাহ আমাকে নেক সন্তান দাও, তো হবে নাকি? তাহলে বিয়ে করতে হবে, হ্যাঁ, স্ত্রীকে ঘরে নিয়ে আসতে হবে, তারপরে বাচ্চা হবে, তারপরে দোয়া করলে কাজ হবে। ঠিক ওই রকমই। জি, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। এখানে আজকের আলোচনা শেষ করছি। ও সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।